কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তা দর্শক, যারা রাকা এগ্রো নার্সারি পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই আম বাগান থেকে, রাকা এগ্রো ফার্মের যে আম বাগান, ব্ল্যাক স্টোন আম বাগান থেকে এই ভিডিওটি শুরু করছি। দর্শক, তা প্রথমে আপনারা এই কালারটি দেখেই বুঝে গেছেন যে এই আমটির নাম কি। যে কালারের পাতা সেই কালারের আম। অনেকে আমাকে গত বছর কমেন্টস করেছেন যে ভাই, ব্ল্যাক স্টোন আম কি বাংলাদেশে ধরে কি না, সেইটাই কিন্তু আজকে দেখাবো। এত পরিমাণের এই আমটি বিয়ারিং এসেছে এবছরে আমাদের, সেটা আসলে বলে বোঝানো যাবে না। প্রচুর পরিমাণে কিন্তু আমাদের এই আমগুলো, ব্ল্যাক স্টোন আমগুলো কিন্তু আমাদের এখানে বিয়ারিংটা চলে আসছে এবং সেটআপটি হয়ে গেছে। এটা কিন্তু ব্ল্যাক স্টোন দেখতে পাচ্ছেন, পুরো গাছটাই কিন্তু আমি দেখাবো যে ব্ল্যাক স্টোন আমের যে বিয়ারিংটা যদি দেখান, প্রচুর পরিমাণের এই কালারটা কিন্তু অলরেডি চলে আসছে। আল্লাহ অশেষ রহমতে কিন্তু কালারটি চলে আসছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু কালার হয়ে গেছে অলরেডি এই আমগুলোতে। আমরা চেষ্টা করব আজকে প্রত্যেকটি ব্ল্যাক স্টোন আমে যে আমাদের কী পরিমাণ আম ধরছে এটা কিন্তু দেখানোর চেষ্টা করব আজকে। প্রত্যেকটি জায়গাতে কিন্তু এই ব্ল্যাক স্টোন আমটি কিন্তু ধরে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। অনেকে কমেন্টস করেছেন, সেই কমেন্টসের উপরে ভিত্তি করে আজকের এই ব্ল্যাক স্টোন আম বাগান থেকে আমি এই ভিডিওটি করছি। তো দর্শক, চলুন আমরা আরেকটি ব্ল্যাক স্টোন গাছে আমরা নিয়ে যাব, যে আমাদের আমরা আরেকটি ব্ল্যাক স্টোন আম গাছে, যে মাতৃ গাছে কিন্তু আমরা চলে এসেছি। এটাতে প্রচুর কিন্তু, এটাতেও কিন্তু আল্লাহর অশেষ রহমতে প্রচুর বিয়ারিংটা, এই আমের বিয়ারিংটা চলে আসছে, দেখতে পাচ্ছেন অলরেডি প্রচুর পরিমাণে কিন্তু আমগুলো আমাদের এখানে ধরে গেছে। প্রত্যেকটি ডালে কিন্তু এই আমগুলো আছে। তা আজকে আমরা কিছু জাতের সাথে আপনাদের পরিচয় করে দেবো, যে আমাদের বিদেশি জাতের যে আম বাগানটি, এখানে কিন্তু কিছু জাত আপনাদের সাথে আজকে পরিচয় করে দেবো। তো দর্শক, চলুন আমরা আরেকটি জাতের কাছে চলে এলাম। এটা হলো বোরাং কিং। আমাদের বোরাং কিংটাও কিন্তু এবছরে প্রচুর পরিমাণে মুকুল এসেছিলো এবং দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আম কিন্তু আমাদের এই গাছগুলোতে চলে আসছে। 4-5 কেজি করে কিন্তু এই আমগুলো আমাদের হয়ে থাকে। বোরাং কিং এই আমগুলো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে, আপনি যদি দেখি ক্যামেরা একটু করেন, প্রচুর পরিমাণের কিন্তু এই আমগুলো কিন্তু বোরাং কিংয়ের আমটা কিন্তু আমাদের এখানে এই সেটআপটি কিন্তু এবছরে চলে আসছে। দর্শক, তা আমরা একটি একটি করে জাত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তা দর্শক, চলুন আমরা আরেকটি জাতের সাথে আপনাদের পরিচয় করে দিই। তো দর্শক, আমরা আরেকটি জাতের সাথে পরিচয় করে দিই। এটা হলো ব্যানানা ম্যাঙ্গো, যেটা হলুদ কালার হয়ে থাকে। আমাদের এই ব্যানানা ম্যাঙ্গোটি কিন্তু প্রচুর পরিমাণে এবছরে বিয়ারিংটা বা সেটআপটি কিন্তু হয়ে গেছে অলরেডি ব্যানানা ম্যাঙ্গোর, যেটা দেখতে পাচ্ছেন প্রচুর বিয়ারিং এই ব্যানানা ম্যাঙ্গোটি। পুরো গাছটি জুড়ে কিন্তু শুধু আম আর আম দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ব্যানানা ম্যাঙ্গো এবছরে আল্লাহর অশেষ রহমতে কিন্তু আমরা কিন্তু আরেকটি জাতের কাছে চলে এলাম। এটা হলো সূর্য ডিম আম, যেটা আপনারা দেখছেন। এর আগে কিন্তু অনেকবার ভিডিও আমরা দিয়েছি। সূর্য ডিম আমরা অনেক লাল হয়ে থাকে, একদম সূর্যের মতন লাল হয়ে থাকে। এই ছোটো অবস্থায় কিন্তু অলরেডি এই কালারটি কিন্তু চলে আসছে। দর্শক, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালারফুল একটি আম, সেটা হলো সূর্য ডিম আম। দেখতে পাচ্ছেন আমাদের পাশে যদি আমি আরেকটি গাছে নিয়ে যাই, এটাতেও কিন্তু প্রচুর পরিমাণের এবছরে আম আমাদের চলে আসছে। যে কালারটি কিন্তু অলরেডি লাল কালার চলে আসছে। যদি আপনি এই সাইডে নিয়ে আসেন, প্রচুর পরিমাণে আম কিন্তু আমাদের এখানে অলরেডি এই সূর্য ডিম গাছে, এই ছোট্ট একটি গাছে কিন্তু প্রচুর পরিমাণের আম কিন্তু অলরেডি আমাদের এখানে চলে আসছে। দর্শক, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের এই আমগুলা। চেকন একটি গাছ দেখতে পাচ্ছেন, প্রচুর চেকন এই গাছটি। তা দর্শক, আমরা আরেকটি জাতের কাছে আপনাদের নিয়ে যাবো। এলাম আরেকটি জাতের কাছে, সেটা হলো রেড আইবেরি। এটা খুব ছোট্ট একটি গাছ আমাদের এই মাতৃ গাছটি রেড আইবেরি। প্রচুর পরিমাণে গত বছরে ধরছিল, এবছরে কিন্তু প্রচুর পরিমাণে এই রেড আইবেরিটি কিন্তু চলে আসছে অলরেডি। এখনও কালারটি আসে নাই। এটা 2 কেজি পরিমাণের এটা ওয়েট এসে থাকে, অনেক বড় হয়ে থাকে। হালকা কালারটা কিন্তু লাল কালারটা হয়ে যাচ্ছে। এটা রেড আইবেরি আমটি। আমি গত বছরে কিন্তু এই আমটির যে ভিডিওটা আমি দিয়েছিলাম, এটার প্রচুর বিয়ারিং। এটা 1 থেকে 1.5 বা 2 কেজি পর্যন্ত কিন্তু এর ওয়েটটা এসে থাকে। দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু আমের ভারে এই গাছটি কিন্তু দেখছেন নিচের দিকে চলে গেছে এবং এই গাছটি কিন্তু একেবারে ছোট আকারের একটি গাছ এবং কালারটি কিন্তু অলরেডি কালারফুল আমটি কিন্তু চলে আসছে, কালার কিন্তু চলে আসছে অলরেডি। দর্শক, তা আমরা আরেকটি জাতের সাথে আপনাদের পরিচয় করে দেবো। দর্শক, আমরা চলে এলাম রেড পার্মা যে আমটি, আমাদের অলরেডি কিন্তু রেড কালারটা কিন্তু চলে আসছে। প্রচুর পরিমাণে মুকুল এসেছিল, অনেক খরা বা রোদের কারণে কিন্তু এবছরে এই রেড পার্মার এই আমটি কিন্তু একটু কম হয়েছে। প্রত্যেকটি গাছেই কিন্তু 5টা-7টা করে কিন্তু আম অলরেডি সেট আপ হয়ে গেছে। আমাদের মাতৃ গাছ, আপনারা বড় চারা কিন্তু আমাদের কাছে এই ধরনের এই হাইটের চারাগুলো নিতে পারবেন। এটা চারা না, এটা হলো আমাদের মাতৃ গাছ। আমরা লাগিয়েছি আমাদের একটি বিদেশি জাতের যে বাগানটি, আমরা এর আগে কিন্তু অনেকবার এই ভিডিও দিয়েছি। সেটাই কিন্তু রেড
ফার্মার যে আমটি এটা কিন্তু অলরেডি কালার চলে আসে দর্শক। তা আমরা আরেকটি জাতের সাথে আপনাদের পরিচয় করে দেবো। তো দর্শক চলুন আরেকটি জাতের কাছে আপনাদের নিয়ে যাই। তো দর্শক আমরা আরেকটি জাতের কাছে চলে এলাম। এটা হলো কিউজার আম। এটা অনেক বড় হয়ে থাকে, প্রায় 2 কেজি পরিমাণের এই আমগুলো বড় হয়ে থাকে। এটা কিন্তু এখনও বড় হয় নাই। যেগুলো আম আছে আল্লাহর অশেষ রহমত, এটা বড় হলে অনেক অনেক আম কিন্তু এই গাছগুলোতে দেখা যাবে। 2 কেজি পরিমাণে যদি বড় ওয়েট এসে থাকে, তাহলে যদি এই গাছে 20টা আম থাকে তাহলে 20 দুগুণে 40, তার মানে 1 মণ আম এই যে কোনো একটি গাছে কিন্তু আমরা এই বছরে আশাবাদী। তো দর্শক যারা আমাদের এই ধরনের বিদেশি জাতের এই আমগুলা চাষাবাদ করতে চাচ্ছেন, আমাদের এই ভিডিওগুলো দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই বিদেশি যে আম বাগান থেকে যে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করে দিব। তা দর্শক পুরো ভিডিও জুড়ে ছিলাম আমি আব্দুর রহিম। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা এই প্রত্যাশায় আজকের ভিডিও আমি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।